দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে এমন বিধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের আশা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ঐকমত্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এটি তুলে দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সুপারিশমালা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ের জন্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এক প্রস্তাবে বলা হয়েছে, সরকার জুলাই জাতীয় সনদের ভিত্তি দিতে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করে তা গণভোটে উপস্থাপন করবে। অন্য প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ২৭০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। এই প্রস্তাবে তারা পরিবর্তন আনতে পারবে কিনা, যে শুধু বিষয়গুলো উল্লেখিত থাকবে সেগুলো তো আইনি ভাষায় লেখা হবে, সংবিধানের যথাযথ অনুচ্ছেদের যথাযথভাবে লেখা হয়নি। তাহলে তারা স্পিরিটটার দিক থেকে ল্যাঙ্গুয়েজটা তাদের ব্যবহার করতে হবে, সেটা তাদের করতেই হবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব সুপারিশের বিষয় সাংবিধানিক বিষয়ে সংশ্লিষ্ট নয়, সেগুলোর সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয়, সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন, সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো পাশ না হলে কি হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে যদি পাশ না হয় তার মানে হলো জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। গণভোটে পাশ না হলে গণভোটে পাশ হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়িত্ব শেষ করতে চাইছে, যা অনৈক্য তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার আলাদা কর্মসূচিতে তারা বলেন, নির্বাচনের দিন গণভোট হতে পারে, এর আগে নয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক করেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরপিউর ২০ ধারার এক উপধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে এই ক্যাবিনেটে ডিসকাসড হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জানিয়েছি। রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে। আগে বিধানটা ছিল জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ নিবন্ধিত যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জোটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি। কমিশন ঐক্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশ করেছে। আমি এখানে আসলে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের সমালোচনা করতে চাই, কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারা এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে নাই এবং সংস্কার কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনও এই বিষয়টি কোনো আলোচিত হয় নাই, এই বিষয়ে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা হয় না। তো এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে, সেটা সঠিক হয়নি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্যে সাক্ষাতের পর তিনি একথা বলেন। এটা ওনাদের হতে পারে, এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল
যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। তিনি জানান, সারা কুকের সাথে আলোচনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ও কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। আজকের প্রেক্ষাপটটা কি সেটা আলোচনায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টা থেকে ২ ঘন্টা ধরে চলা সংঘর্ষে বাহুবল বাজার এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বেশ কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়া ও ভ্যাপসা গরমে অস্থির ঢাকাবাসী, তবে অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে। আবহাওয়া অধিদপ্তরের দুপুর 12টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশের পর গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 33 জন ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে গাজা সিটির সাবরা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে এসব হামলা হয়। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় হামলার এ নির্দেশ দেন নেতানিয়াহু। জিম্মিদের মরদেহ বুঝিয়ে দিতে হামাস শর্ত মানছে না বলেও অভিযোগ করেন তিনি। ইসরায়েলি হামলার জবাবে এক জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে গোষ্ঠীটি। খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 6টায়। আনপ্রেডিক্টেবল বাংলাদেশের সামনে এটি সিরিজ বাঁচানোর ম্যাচ। এজন্য ক্যারিবীয়দের বিপক্ষে দলের ব্যাটারদের ভূমিকা রাখতে হবে। এবছর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে মাত্র 2টি 50 পেরোনো ইনিংস পেয়েছে বাংলাদেশ। 23 ম্যাচ খেলে জাকের আলী একটি এবং 19 ম্যাচ খেলা তাওহিদ হৃদয় পেয়েছেন আরেকটি 50। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক সমকাল। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি, সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি, অন্যের সঞ্চয়পত্র ভাঙিয়ে 25 লাখ টাকা আত্মসাৎ। একই রকম প্রতারণার আরও 2 ঘটনা আটকে দেওয়া হয়েছে মতিঝিল থানায় কেন্দ্রীয় ব্যাংকের জিডি। এছাড়া রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে 2 সুপারিশ। সমকালের আরেকটি শিরোনাম, গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামায়াত ও এনসিপি। দর্শক, এরপরে আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সংবিধান সংশোধনের 45 দিনে বাস্তবায়ন। এছাড়া রয়েছে ঋণের 5,000 কোটি টাকা পাচার, দুবাই লন্ডনের সাবেক মন্ত্রী জাবেদের 597 বাড়ি। তারেক রহমানের আবেগ ঘন বক্তব্য, প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে। এছাড়া রয়েছে 3 বিচারপতির কাছে তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি, স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের শিরোনাম, গণভোট কবে সিদ্ধান্ত দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন। 9টি সুপারিশ নির্বাহী আদেশে বাস্তবায়নের পরামর্শ কমিশন। দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। নির্বাচনের দিন বা আগে গণভোট, থাকবে না নোট অফ ডিসেন্ট। বাস্তবায়নের আদেশে সুপারিশে যা বলা হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন। এছাড়া রয়েছে 4,000 কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে, আওয়ামী লীগের আমলে একে আজাদের সুবিধা গ্রহণ। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। তাদের শিরোনাম, অনৈক্য রেখে বিদায় ঐক্যমত্য কমিশনের। একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি নিয়ে শঙ্কা রেখেছেন মাহমুদুর রহমান। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।